ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সত্যের মুখোমুখি হতে চান, সচ কা সামনা যাকে বলে। ওই যে বলছিলাম স্পেশাল কিছু দেখাবো। আপনি যদি সত্য জানতে চান তাহলে সত্তর রাজভবনের সঙ্গে যোগাযোগ করুন, আনন্দের সঙ্গে। খুলে বলি, আগামীকাল সকাল 11:30টায় রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখতে পাবেন আপনি। সিসিটিভি ফুটেজ কি দেখবেন সিসিটিভিতে? রাজভবনের পিস রুমে কর্মরত এক মহিলা রাজ্যপাল CV আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন গুরুতর শ্লীলতাহানির। রাজভবন আগেই বলেছে অভিযোগ অসত্য, বানানো, ডার্টি পলিটিক্স করেন মুখ্যমন্ত্রী, বলেছেন রাজ্যপাল। এবার দুধ কা দুধ পানি কা পানি করতে সেই সময়ের সিসিটিভি ফুটেজ নাকি দেখানো হবে। চেয়েছেন রাজ্যপাল নিজে সেই সময়ের ছবি বাংলা দেখুক কি হয়েছিল পিস রুমে। একটি বিবৃতি প্রকাশ করেছে রাজভবন। দেখতে চাইলে ইমেল করতে হবে, বিবৃতির ছবিটা দেখাবো। 100 জন নাগরিক দেখার সুযোগ পাবেন। তড়িঘড়ি অ্যাপ্লাই করতে হবে আপনাকে। তবে রাজ্যের মন্ত্রিসভার কেউ বা রাজ্যের পুলিশ এই সিসিটিভি দেখার সুযোগ পাবেন না। পুলিশ আবার এই সিসিটিভি চেয়ে পাঠিয়েছে অনুসন্ধান করতে। এরপর রাজনীতি থামে না। কেন তদন্তের সামনাসামনি করতে এত ভয়? কেন তিনি বলছেন মুখ্যমন্ত্রী বা পুলিশ ছাড়া অন্য যে কোনো কাউকে তিনি সিসিটিভি ফুটেজ দেখাবেন? পুলিশ ছাড়া কি সাধারণ মানুষ রাজভবনে গিয়ে সিসিটিভি ফুটেজে তার শ্লীলতাহানির ছবি দেখতে, এক্সিবিশন দেখার মতো করে যাবে? এটা কি কোনোদিন হয়? আমার মনে হয় এটা রাজভবনের বিষয়, এবং যেহেতু রাজ্যপালের পদ অত্যন্ত সম্মানীয় পদ, সেই পদ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না এবং বিষয় নিয়েও মন্তব্য করবো না। যেহেতু দেখার জন্য উনি বলেছেন, যে কেউ গিয়ে দেখতে পারে, কোনো অসুবিধা নেই। ভোটের বাজারে বাড়তি রসদ পেল রাজনীতি। সিসিটিভি রসদ তো সন্দেশখালিতেও। ওই যে নির্দোষকে, কোট আনকোট নির্দোষকে গ্রেফতার করা হলো কেন? খেলা ঘোরানোর আর এক খেলা কি চলছে? সন্দেশখালির কথাই বলছি, শেখ শাহজাহানের কথা বলছি। কেন বলছি? समझदारों के लिए इशाराई काफी। দুজনের কথা শুনুন আগে। ছেলেটি আমাদের এতে রয়েছে সন্দেশখালী, তাকে নিয়ে বলছিল না আমাদের যে মুখ্যমন্ত্রী বলুন উনি নির্দোষ কিনা, আর আইন বলছে উনি যতক্ষণ না আইন তার অভিযোগ প্রমাণ হবে ততদিন নির্দোষ। শাহজাহানের বিষয়টা বলছে, শাহজাহানের বিষয়টা যতক্ষণ আইনে প্রমাণিত হবে দোষী ততক্ষণ সে নির্দোষী বলছেন কে? বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শাহজাহানের পাশে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি বলছেন? শাহজাহান নির্দোষ। বলছেন সন্দেশখালির স্টিং অপারেশনের ছবি সামনে আসার পর। ছবিটা দেখা যাক। এই ছবি নিয়েই তো কদিন ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল পরে যদিও অস্বীকার করেন, AI প্রযুক্তির দোহাই দেন। শুভেন্দু বলছেন জল অনেক দূর গড়াবে, কিন্তু শাসকের রাজনীতি মিলে সুর মেরা তুমহারা। শাহজাহানকে নিয়ে গোটা দল এক সুরে গাইছে। বার্তাটা কি? কাঁটা দিয়েই কাঁটা তুলতে চায় তৃণমূল। এই যে যারা বিয়েরা কাজ করে, বাসন মাঝে বাড়ির কাজ করে, তাদের শাখা বলা অনেকের হাতেই থাকে না, বা একটা থাকে একটা থাকে না, কিন্তু প্রত্যেকটা মেয়ে বিক্ষোভ দেখাচ্ছে, হাতে শাখা বলা আর এত দূর ঘুমটা টানা, এগুলো দেখলে বোঝা যায় যে এগুলো পরিষ্কার তৈরি করা হয়েছিল। সন্দেশখালি যে সাজানো তা বোঝাতে বর্ষিয়ান মন্ত্রীর যুক্তিটা শুনলেন। শাহজাহান সম্পর্কে কথা বলতে গিয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ টেনে এনে এই শোভনদেব চট্টোপাধ্যায় তো বিতর্ক তৈরি করেছিলেন। এবার মেয়েদের শাখা পলা পড়ার ব্যাখ্যা দিলেন। নিয়ে চলো যে কোনো একটা গ্রামে, আর দেখাও কটা মেয়ের হাতে শাখা পলা আছে, কটা মেয়ে লাল পাড় শাড়ি পরে আছে। এটা অর্গানাইজ। তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রীর দম আছে? আসুন, চলুন সন্দেশখালীতে আমার সাথে। মুখ্যমন্ত্রী তো যাওয়া উচিত ছিল সন্দেশখালী। কোথায় কোথায় জমি
নিয়ে ভেরি তৈরি করা হয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, যদি দেখাতে না পারি আমরা রাজনীতি ছেড়ে দেবো। মন্ত্রী বলছেন সন্দেশখালী অর্গানাইজড, বিমান বন্দ্যোপাধ্যায়ের অবস্থানও এক, যুক্তি ভিন্ন। মনে তো হয় সাজানো, এর এতদিন ধরে এই ধরনের ঘটনা ঘটবে, কেউ প্রতিবাদ করবে না। পশ্চিমবঙ্গে এখনো সে দুর্দিন আসে। শুনলেন তো, স্টিং ভিডিওর জোরে তৃণমূল সুপ্রিমো সন্দেশখালী নিয়ে সুর সপ্তমে চড়িয়েছেন। সন্দেশখালী দেখলেন তো, আমি প্রথম থেকে বলছিলাম এটা পরিকল্পনা করেছে, আমার মা বোনদের উপর কোনো অত্যাচার হবে আর আমি চুপচাপ থাকবো, এটা হতে পারে না। প্ল্যান করে করেছে। আরে নাটুরে গুরু, নাটুদা, মধু বিদু দুই ভাই। কি ভিডিও হচ্ছে, কিভাবে সেটা তৈরি করা হচ্ছে, আমার মনে হয় না এটা ফেক। ভোটের প্রচার করে তাই, মিথ্যে ছাড়া গতি নাই, বিদায় দেবার পালা এলো তাই। শেখ শাহজাহানকে নিয়ে শাসক সেনাপতি তো বার্তাটা সেদিনই দিয়ে দিয়েছেন। সন্দেশখালীর স্টিং ভিডিওটি অফিসিয়ালি সামনে আনার পর এখন এই ভিডিও দেখিয়ে আপনারা অভিযোগ করছেন পুরা ষড়যন্ত্র, তাহলে কি শেখ শাহজাহান বা যাদের সাসপেন্ড করেছেন তাদের সাসপেনশন তুলে নেবেন? না, সেটা তো দলের ওয়ার্কিং কমিটি ঠিক করবে, বাট প্রাথমিকভাবে আমাদের তখন দেখে মনে হচ্ছে দলগতভাবে আমরা যা সিদ্ধান্ত নিয়েছিলাম আরেকটু যাচাই করে যদি নেওয়া হতো তাহলে বেটার হতো। क्या फिर एक बार विचार विमर्श होगा, उनका सस्पेंशन क्या विड्रॉ होगा? पार्टी का जब वर्किंग कमेटी बैठेगा तब इस पे आलोचना होगा। ওই যে বলছিলাম, মিলে সুর, দলের জন্য সুরটা সেনাপতি বেঁধে দিলেন। সন্দেশখালী নিয়ে মোড় ঘোরাতেই শাহজাহানের পাশে দাঁড়িয়ে নির্দোষ সওয়াল। নরেন্দ্র মোদী, অমিত শাহরা যেভাবে প্রচারে সন্দেশখালী ঝড় তুলেছিলেন, তার পাল্টা ঝড় বইবে গঙ্গা ধরে। শেখ শাহজাহান বিদেশ থেকে অস্ত্র নিয়ে এসে মাটিতে পুঁতে রেখেছে, ল্যান্ড জিহাদ করেছে, ল্যান্ড গ্র্যাব করেছে, আদিবাসী এসটি মহিলাদের উপর অত্যাচার করেছে, তো স্বাভাবিক তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে। আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে, আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না। না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত, কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি। ফসল বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, ফসলের উপর সব থেকে বেশি এমএসপি, প্রত্যেক ক্ষেতে জল, ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র, কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির, আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। সত্যি খেলা ঘোরানোর খেলাই তো চলছে। সন্দেশখালী ছিল বিজেপির হাতিয়ার, সন্দেশখালীকে নিজের দিকে ঘুরিয়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। এখানেও হাতিয়ার ভিডিও, স্টিং ভিডিও। দেখুন, রাজনীতি পরিবর্তনশীল, কখন কোন ইস্যু কোন খাতে বয়ে যাবে কে জানে। পরিবর্তনই তো একমাত্র সত্য। পরিবর্তন হলো এবার বহু বছরের রীতির। উচ্চ মাধ্যমিকের ফল বেরোলো আজ। প্রথম 10-এ 58 জন কৃতী, একে একে সকলের নাম ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ছবিটা দেখুন, ভালো করে দেখুন। চিরঞ্জীব বাবু বলে যাচ্ছেন, পাশে কেউ নেই, পাশে ছিলেন না সচিব, এই প্রথম। এর আগে কখনো সংসদের সচিবকে বাদ দিয়ে ফল ঘোষণা হয়নি। গতবারেরই ছবি দেখুন। এবার কেন ভাঙা হলো প্রথা? সচিব কে? প্রিয়দর্শিনী মল্লিক। চিনতে পারলেন? তিনি এই মুহূর্তে জেলে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক, মানে বালু মল্লিক, তার মেয়ে। তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব। তিনি যদি ক্যামেরার ফ্রেমের মধ্যে আসেন তাহলে কি বিতর্ক হতে পারত? আর একটা ছবি দেখাবো, দেখুন। এবার আরো ভালো করে দেখুন ছবিটা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলছেন, ছবিটা দেখাবো আপনাদের, যেখানে এই মঞ্চের নিচে বসে রয়েছেন সচিব। তাহলে স্পষ্ট হলো তো? স্পষ্ট হলো আরও একটা বিষয়, তৃণমূল বিশ্বাস করছে খেলা ঘোরাতে পারে সন্দেশখালী। হ্যাঁ, তাই আমাদের পুলিশ শাহজাহানকে গ্রেফতার করেছে বলে ক্রেডিট নিতে চাওয়া শাসক দল ইউ টার্ন করলো। একটু আগেই দেখালাম। এখন তাদের হাতিয়ার শুধুই ওই ভিডিও। এবার আসছি
তার কথায়। দেখুন, অনেকক্ষণ রাজনীতির সিরিয়াস কথাবার্তা হয়েছে, এবার বরং পাকা বেলের কথা বলি। ভোটের প্রচারে প্রায় সব প্রার্থী বাজারে ঢুঁ মারছেন। কেউ শাক কিনছেন, কেউ টমেটো কিনছেন, কেউ মাছ, কেউ আলু, পটল এসব ওজন করছেন। প্রচারের বাজার পর্ব বলতে পারেন। এবার বাজারে গেলেন দিলীপ ঘোষ। তিনি তো রোজই নয়া কিস্সা তৈরি করেন, আজও করলেন। বেছে বেছে গন্ধ শুঁকে বেল কিনলেন, তারপর তরমুজ কিনতে গেলেন, আর কেনাকাটা সেরে যা বললেন, ভোটের বাজারে মালিকই বটে। কিনলাম বেল আর তরমুজ, যেটা গরমের ফল, শরীর ভালো থাকে সেটাই নিয়েছি। বেল কবে ভাঙবে ভাবছি, কার মাথায় ভাঙবো সেটা খুঁজছি। কি কার মাথায় ভাঙবে এই বেল, আপনিও ভাবছেন? আচ্ছা, এবার একটা ভালো ছবি দেখাই আপনাদের, খুব ভালো ছবি। ছবিটা একটা ব্রিজের ছবি, খুব সুন্দর করে সাজানো একটা ব্রিজ। না কোনো রূপকথার দেশে আপনাদের নিয়ে যাব না, এই বাংলায় ঘাটাল নামক এক লোকসভা কেন্দ্রে আপনাদের নিয়ে যাব। সেখানের ব্রিজের ছবিটা দেখছেন, বেশ সুন্দর দেখতে। ওপরটাই কাঠ, ওপরটা একেবারেই বাঁশ টাস দিয়ে বানানো হলেও নিচে একটা বড় লোহার স্ট্রাকচার, ফলে ভেঙে পড়ার সম্ভাবনাও নেই। এরকম একটা ব্রিজের শুভ উদ্বোধন, বেলুন টেলুন দিয়ে, সেখানে নীল সাদা বেলুন আছে, লাল বেলুন আছে। এই ব্রিজটা এই জন্য দেখাচ্ছি, বানিয়েছেন একজন আম পাবলিক, কোনো সরকার নয়, না রাজ্য সরকার না কেন্দ্রের সরকার, বানিয়েছেন একজন জনতা, জনৈক ব্যক্তি, ঘাটালের বাসিন্দা। সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে, তার সহনাগরিকদের অসুবিধার কথা ভেবে, শুনুন তাদের বক্তব্য। আমাদের খুব সুবিধা, বন্যায় তো প্রচুর অসুবিধা হতো, যাতায়াতে পারাপারে খুব অসুবিধা হতো। আমাদের সমস্যা, উপরের লোককে পারে নিয়ে যেতে পারছি নি, আর সেপারের লোককে পারে আনতে পারছি নি। ও প্রায় 25। প্রশাসন সময় লাগবে, পুল হয়তো তৈরি হবে, কিন্তু মানুষের প্রয়োজন আছে। লজ্জাজনক ঘটনা যে একজন অভিনেতা সাংসদ, তিনি যে একটা কাজও করেননি গত 10 বছরে, তার আরেকবার আমরা প্রমাণ পেয়ে গেলাম। একটা ব্যক্তিগত একজন যদি একটা পোল করতে পারে, তা সরকারকে লজ্জা থাকা দরকার। ব্রিজের ছবিটা দেখছেন, প্রশ্ন ঠোটকাটার একটাই, এই ব্রিজ তো একজন পাবলিক বানিয়ে দিলেন, একজন জনৈক ব্যক্তি, ঘাটালের বাসিন্দা, সাধারণ একজন ব্যবসায়ী। তিনি 24 লাখ টাকা খরচ করলেন। হ্যাঁ, তার ছিল টাকা, তিনি সাধারণ মানুষের কথা ভাবলেন, ভেবে একটা ব্রিজ বানালেন। আর যাদের আমরা ভোট দিই এই ধরনের পরিষেবাগুলো পাওয়ার জন্য, ব্রিজ বানিয়ে দেবেন, রাস্তা বানিয়ে দেবেন, প্রয়োজনটা শুনবেন, বুঝবেন, সেই নেতারা, জনপ্রতিনিধিরা, তারা কখনো এরকম উদাহরণ তৈরি করতে পারবেন? শুনলেন যাদের কথাগুলো শোনাচ্ছিলাম, বলছেন নেতাদের লজ্জা হয় না। ঠোঁট কাটারও একই প্রশ্ন, নেতাদের লজ্জা হয় না? একজন সাধারণ জনগণ যদি বানিয়ে দিতে পারে একটা আস্ত ব্রিজ, নেতারা পারেন না? অবশ্যই শাসকের দিকে আঙুল উঠবে। শাসক পারে না? এই কেন্দ্রের সাংসদ কত বছর ধরে কে? রাজ্যের স্বনামধন্য অভিনেতা দেব। তিনি এই ব্রিজের কথা জানতেন না, মানুষের দরকারের কথা? নেতা শাসক ছেড়ে দিলাম, বিরোধীরা শুধু গলা ফাটিয়ে রাজনীতি করে গেলেন, চিৎকার করে গেলেন, বলে গেলেন শুধু এখানে সরকার কিচ্ছু করে না, মানুষ এখানে বঞ্চিত, বলে গেলেন। বানিয়ে দিলেন না কেউ। যে ধক আম পাবলিকের আছে, সে ধক নেতাদের নেই। তাহলে কেন ভোট দিই আমরা? কেন বাছি জনপ্রতিনিধি? এই প্রশ্নের সঙ্গে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। হ্যাঁ, ফটো তোল। এটা আমাদের দেশের ওই জিনিস, আমাদের দেশের লোকেরা বানিয়েছে, আর আমাদের ভোটের তৈরি এই বন্দে ভারত। কেউ ভেবেছিল আমাদের ট্রেনে রিভলভিং সিট, ভিস্টাডোম কোচ থাকবে, এয়ারপোর্টের মতো এসকেলেটর, লাউঞ্জ, ফুড কোর্ট রেল স্টেশনে থাকবে, প্রতি শহরে মেট্রো, আর এবার তো বুলেট ট্রেনও চলবে। আর জানিস তবু মোদিজি কি বলেন?
এইটা তো সবে ট্রেলার। লাইফ ইজি করে দিয়েছেন মোদিজি, আর এবার আমরা ওনার জয় ইজি করব। ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটি দেওয়ার গ্যারেন্টি মোদিজির, আর মোদিজিকে ভোট দেওয়ার গ্যারেন্টি আমাদের। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। দেখুন, 8:30 শুরুতেই আপনাদের বলছিলাম ভোটের বাজারে নতুন রসদ পেল রাজনীতি। ওই যে সিসিটিভি রসদ, সন্দেশখালী রসদ, নির্দোষ রসদ, যোগ্য অযোগ্য তো এখন রাজনীতির রসদ। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী যে রায়, সেখানে সবার চাকরি বেঁচে গেছে আপাতত। স্বস্তি, সত্যি স্বস্তি, নাকি এখনো ভয় রয়েছে? ভয় কোথায় কোথায়? সত্যি কোনো রাস্তা কি আছে সমাধানের? সত্যি যোগ্যদের বাছাই করা যাবে? নানা মুনির নানা মত শুনুন। বিশ্বাস করুন, এই কটা দিন আমার খুব খারাপ কেটেছে। আমার মনটা খুব দুঃখে ভরা থাকতো, আমি বলতে পারতাম না। কিন্তু কালকে আমি যখন দুর্গাপুরে র্যালি করছিলাম, যেই খবরটা আমার কাছে এলো, আমার মনটা শুদ্ধ হয়ে গেল, হৃদয়টা ভরে গেল ভালোবাসায়। মনে হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান, দোলাও 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 আমার হৃদয়। মনে হচ্ছিল যে আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা। আমার মনে হচ্ছিল আমার 26,000 টিচার বেঁচে গেল। পিসি ভাইপো শুনে রাখুন, 21শে জুলাই আপনাদের বর্ষপূর্তি ডিম ভাত দিবস। তার আগে কিন্তু 14ই জুলাই সুপ্রিম কোর্ট। ডিম ভাতের আগে খুব সাবধান। লজ্জা লাগে না? এসএসসি লয়ার বলছে 8,000 অবৈধ নিয়োগ আমরা করেছি। আমরা সংখ্যা নিয়ে যেতে চাই না, চাকরি বিক্রি হয়েছে হ্যাঁ কি না। চাকরি যদি বিক্রি হয়ে থাকে, 2022-এর 5ই মে ক্যাবিনেটের মিটিংয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা ঠগি পিসি আর তার মন্ত্রীরা কেন যাবে না জেলে? আমাকে চিফ জাস্টিস বললেন, তোমার কি বক্তব্য? আমি বললাম পুরোটাই বাতিল হওয়া উচিত। তার কারণ হচ্ছে পুরোটাই হচ্ছে টেইন্টেড। বলে যদি পাওয়া যায় কেউ কেউ, আমি বললাম হ্যাঁ, যদি সরকার বা এসএসসি দায়িত্ব নিয়ে বলে যে আমরা এই নাম ধরে ধরে এদের পেয়েছি, এরা টেইন্টেড নয়, তারা চাকরি পাবে, আমার তাতে কোনো আপত্তি নেই। যদি ইচ্ছে থাকে যে হ্যাঁ আমি সত্যিকার ভালো ছেলে মেয়ে রিক্রুট করতে চাই স্কুল এডুকেশনকে বাঁচাবার জন্য, তাহলে কিন্তু সলিউশন সবসময়ই পাওয়া যায়। আর যদি সেই ইচ্ছে না থাকে, তাহলে তো সমস্যা হবেই, কনফ্লিক্ট হবে, এই সব কোর্ট কাছারি এগুলো হতেই থাকবে, অশান্তি বাড়বে, এর বেশি কিছু হবে না। রাজ্য সরকার আদালতে তাদের একটাই প্রার্থনা, একান্ত প্রার্থনা, যে আমরা সুপারনিউমারি পোস্ট তৈরি করেছি, এটা বেআইনি, আমরা ধরে নিচ্ছি, কিন্তু আমরা নিয়োগ করতে চাইনি। আমরা পোস্ট তৈরি করেছিলাম শুধু প্রস্তাব, আমরা নিয়োগ করতে চাইনি। নিয়োগ করতে যাওয়ার আগেই একটা ইনজাংশন হয়ে গেছে। সুতরাং এদের পেছনে আমাদের কোনো রকম ক্রিমিনাল টেন্ডেন্সি ছিল না। অতএব হুজুর আমাদের বাঁচাও, এটাই হচ্ছে রাজ্য সরকারের একমাত্র আবেদন, আর তো কিছু না। আমার যতটুকু ধারণা আছে, ইভ্যালুয়েশন যেহেতু হয়েছে, এবং আমি খবরের কাগজ বা টিভির মাধ্যমে যেটা শুনেছিলাম, স্ক্যানটা নাকি এসএসসিতেই করা হয়েছিল। এটা যদি সত্যি হয়, তার ইভ্যালুয়েশনটাও এসএসসি থেকেই হয়েছিল। যদি হয়ে থাকে, এই কমপ্লিট প্রসেসের মধ্যে কোথাও না কোথাও একটা কপি কিন্তু আছে। সেটা সাধারণভাবে আমি যতটুকু জানি, যে সার্ভারটা আছে সেই সার্ভারের মধ্যে ডিলিট করলেও কিন্তু ক্লাউডের মধ্যে একটা ইমেজ কপি রয়ে যায়। এই এসএসসি মানে মমতা ব্যানার্জির মনোনীত এসএসসি, তারা হাইকোর্টের হলফনামাতে যোগ্যদের তালিকা দেয়নি 8,000 অযোগ্যকে বাঁচানোর জন্য। এসএসসি যেমন মমতা ব্যানার্জি শেখাচ্ছে তেমন বলছে, কোর্টে ধরা পড়ে আছে সব একের পর এক। এসএসসি নিজেরও বিপদ বাড়াচ্ছে, যারা চাকরি প্রার্থী যোগ্য অযোগ্য সকলের বিপদ বাড়িয়েছে। সব থেকে বড় অযোগ্য তো এসএসসি। যোগ্যদের চাকরিকে বাজি রেখে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যেভাবে মমতা ব্যানার্জি চলেছেন, ক্যাবিনেট ডিসিশন 2022 সালের যেদিন করেছেন, যারা যারা ছিলেন সবাই তারা অপরাধী এবং জেলে যাবেন। রাজ্য সরকার যথেষ্টভাবেই
মানুষের পাশে আছে বলেই যে মুহূর্তে উদ্দেশ্য প্রণোদিত একটা রায় এসেছিল, আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছিলেন যে আমরা যারা চাকরি হারিয়েছে তাদের পাশে আছি এবং আমরা যোগ্য মানুষদের পাশে আছি। এটা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও বলেছেন। চাল থেকে ক্ষুদ্রা বার করা এটা খুব কঠিন কাজ, আর দিস কনসেপ্ট, এই কনসেপ্টটা আমাদের লিগাল ডিকশনারিতে রয়েছে। সেটাই উনি বলতে চাইছেন যে কাপড় মিশরে যে কাপড় কি করে বাদ দেওয়া। ঠোঁটকাটা আগামীকাল রাত 8টায়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।